আসসালামু আলাইকুম। নিজুম ফাতেমা ফেস থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও নিয়ে আসছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ করার নিয়ম। এর আগে বলে রাখি, নিজুম ফাতেমা ফেসটিকে অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আমরা আজকে করব অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ। এখানে আমি একটা নিয়ম লিখেছি, এভরিবডি, এভরিবডি, এভরিওয়ান, অল। এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স কে, সরি এখানে কেন ভুল পড়ে গেছে, সরি, সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার নিয়ম। এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার নিয়ম। প্রথমে ও প্লাস, তারপরে ভার্ব বসবে, ভার্বের সাথে নট বসবে। এখানে ডো নট দিলাম, ডাজ নট, ডিড নট, প্লাস মেইন ভার্ব, প্লাস বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। শিক্ষার্থী বন্ধুরা, এখানে এভরিবডি প্রত্যেকে বোঝাচ্ছে, অর্থাৎ ব্যক্তিকে বোঝাচ্ছে। এভরিওয়ান ব্যক্তিকে বোঝাচ্ছে, অল ব্যক্তিকে বোঝাচ্ছে। সো যখনই ব্যক্তি একটা বোঝাবে সেক্ষেত্রে আমরা হো দিয়ে প্রশ্ন করব। যে জায়গায় এভরিবডি থাকবে সে জায়গায় আমরা হো ব্যবহার করবো, যে জায়গায় এভরিওয়ান থাকবে সে জায়গায় আমরা হো ব্যবহার করবো, যে জায়গায় আমরা অল দেখবো সে জায়গায় আমরা হো ব্যবহার করবো, কারণ এই প্রত্যেকটা শব্দ কিন্তু ব্যক্তিকে বোঝাচ্ছে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরি থাকে তাহলে ইন্টারগেটিভ করার সময় এই এভরির পরিবর্তে, অলের পরিবর্তে, এভরিওয়ানের পরিবর্তে আমরা হু ব্যবহার করব। তারপর আমরা ব্যবহার করব ভার্ব নট, তারপরে বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা উদাহরণ চলে আসি। এভরিবডি হ্যাডস লাইফ, এভরিবডি হ্যাডস লাইফ। এখন এই এভরিবডি পরিবর্তে আমরা হ বসাবো, প্লাস ভার্ব বসাবো, প্লাস নট বসাবো। এখানে ভার্ব বসেছি ডাজ, এখানে আছে হ্যাডস। যেহেতু ভার্বের সাথে, মেইন ভার্বের সাথে এস বা ইএস আছে, এখানে এস আছে, সেজন্য আমি ডাজ নিয়েছি এবং এই ভার্বের সাথে আমি নট দিয়েছি। এরপরে বসবে মেইন ভার্ব বা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্লাস বাকি অংশ যা আছে বসবে এবং প্রশ্নবোধক চিহ্ন। শিক্ষিত বন্ধুরা, আমরা আশা করি এই নিয়মটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আমি আবার বলি, এভরিবডি যে জায়গায় থাকবে, এভরিওয়ান যে জায়গায় থাকবে, অল যে জায়গায় থাকবে, আমি অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করার সময় এই তিনটে ওয়ার্ডের পরিবর্তে আমরা হো ব্যবহার করব। তারপরে আমরা ভার্ব ব্যবহার করব, সাথে নট ব্যবহার করব, প্লাস মেইন ভার্ব বা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, প্লাস পরবর্তীতে মূল ভার্ব বা প্রেজেন্ট ফর্মের পরে যে ওয়ার্ডটা থাকে আমরা ওইটা ব্যবহার করব, প্লাস প্রশ্নবোধক চিহ্ন দেব। সেক্ষেত্রে বন্ধুরা, আমরা আরেকটা এক্সারসাইজ করি। অল লাভস, অল লাভস ফ্লাওয়ার। এখানে অল এর পরিবর্তে আমরা হো ব্যবহার করব, তারপরে আমরা ডাজ ব্যবহার করব। যেহেতু এখানে লাভস আছে, লাভ ভার্বের সাথে এস যুক্ত আছে, সেজন্য আমরা ডাজ নেব এবং স্ট্রাকচার অনুসারে আমরা নট ব্যবহার করব, প্লাস তারপরে মূল ভার্ব বসে বলতে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম বা মেইন ভার্ব আমরা যেভাবে চিনি বা বি1, প্লাস বাকি অংশ, প্লাস প্রশ্নবোধক চিহ্ন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব সহজভাবেই অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করতে পেরেছি। আমরা আরেকটা প্রশ্নের সম্মুখীন হলাম এবং এটা আমরা পরিবর্তন করব। এভরিওয়ান হ্যাডস এ লায়ার, তাহলে এভরি পরবর্তী বসবে হো এবং
ভার্ব বসবে হ্যাডসের পরিবর্তিতে, কারণ হ্যাডস এখানে আছে, হ্যাডস সাথে এস যুক্ত আছে, সেজন্য আমরা ভার্ব নিব ডাস, এবং সূত্র গঠন অনুসারে আমরা নট ব্যবহার করব, প্লাস মূল ভার্ব দেন প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব সহজেই এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করতে শিখতে পেরেছি। আমার একাডেমি সকল ছাত্রছাত্রীরা সহজেই এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করতে পারবে। আজকে এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এখানে প্র্যাকটিস করার সাথে সাথে তোমাদের যে বই আছে সেই বইয়ে তোমরা প্র্যাকটিস করো, তোমরা অনেক ভালো করে বুঝতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিন একাডেমিক ক্লাস পেতে নিজুম ফাতেমা পেজটিকে অবশ্যই ফলো করবে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা আজকে এই এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইন্টারগেটিভ খুব সুন্দরভাবে, সহজভাবে বুঝতে পেরেছি। আল্লাহ হাফিজ।